চক্করের জন্য আসলে মোশাররফ করিমকেই দরকার ছিল। আমরা তো দর্শকের জন্য ছবিটা বানিয়েছিলাম, সো দর্শক হ্যাপি, দর্শক এক্সাইটেড। পরবর্তী সিনেমা তো আসলে চক্করের সেকেন্ড পার্ট করার জন্যই তো দর্শকের আবেদন। আমার একটা মুভি চলছে, এটা নাম হলো চক্কর ৩০২। এইটা এই যে একটু আগে শেষ হয়েছে, একটু আগে সেটা শো শেষ হয়েছে। এইটার রিয়াকশান দেখার জন্য আমরা এসেছিলাম। অদ্ভুত, যেটা আমরা এতটা ভাবিই নেই, আমাদের ভাবনার বাইরে রিয়াকশান। আমরা তো দর্শকের জন্য ছবিটা বানিয়েছিলাম, সো দর্শক হ্যাপি, দর্শক এক্সাইটেড। তো এই যে রিয়াকশান, এটা বলে বোঝানোর মতো না আর কি। সো সেই রিয়াকশান পাচ্ছি। পরবর্তী সিনেমা তো আসলে চক্করের সেকেন্ড পার্ট করার জন্যই তো দর্শকের আবেদন দেখলাম আর কি। সব দর্শককে একই কথা বলে যে পার্ট 2 কখন আসবে, পার্ট 2 কখন আসবে। সো লেটস সি, দেখি। সিনেমাটা তো একটা লম্বা প্রসেস, সো ইট উইল টেক টাইম। আপনি যদি ছবিটা দেখে থাকেন তাহলে আপনি বলবেন যে হ্যাঁ, চক্করের জন্য আসলে মোশাররফ করিমকেই দরকার ছিল। যদি না দেখে থাকেন তাহলে, বা যারা দেখেন নাই তাদের উদ্দেশ্যে আমি বলি, চক্করের জন্য মোশাররফ করিমকেই দরকার ছিল। চক্কর দেখার পরে যদি কেউ বলে যে না, মোশাররফ করিম ছাড়া অন্য কেউ হতে পারতো, তাহলে আমাকে বললে আমি ডেফিনেটলি তার সাথে আমি আসলে এক ধরনের লজিক্যাল আর্গুমেন্টে যাব যে কেন আমি মোশাররফ করিমকে নিয়েছি। আমি যদি দর্শক, আপনার শেষ কথা দিয়ে আমি যদি উত্তর দিই, আমরা প্রতিদিন কি পোলাও, মাংস, বিরিয়ানি এসব খাই? নিশ্চয়ই না। সো মানুষের সিনেমা দেখা, টিভি দেখা, এগুলো হচ্ছে মানুষের একটা ইমোশনাল জায়গা, রাইট? এটা কোনো রেশনাল না। এটা না করলেও হয়তো চলে, কিন্তু তারপরেও মানুষে এটা দেখে করে, ছবি দেখে, ছবি আঁকে, এগুলো করে। সো এইটা বিভিন্ন মানুষের টেস্ট যেরকম ভিন্ন, আমার টেস্টও ভিন্ন, আমার অডিয়েন্সের টেস্টও হয়তো ভিন্ন। সো ওই জায়গা থেকেই আসলে করা। আমি চাইলেও একটা বরবাদ বানাতে পারবো না, সে ক্যাপাবিলিটি আমার নাই। আমি চাইলেও হয়তো জঙ্গলির মতো বানাতে পারবো না, আমি চাইলেও হয়তো দাগি বানাতে পারবো না। সো আমি চক্করের মতোই আমার ক্যাপাবিলিটি। সো আমি এইটাই বানাবো, আমি এইটাই চাই বানাতে। ছবি তো দেখেন, একটু হলে চললো, এই তো শেষ না। কিছু ছবি আছে, কিছু ছবির ভবিষ্যৎ থাকে শুধুমাত্র যতদিন পর্যন্ত হলে থাকে। সো আমি সেই ছবি বানাতে চাই না। চক্করও না, চক্করের ক্ষেত্রেও চেষ্টা করেছি, ভবিষ্যতেও চেষ্টা করব যে ছবি শুধু সিনেমা হলে যতদিন চলবো ততদিন মানুষের মনে রাখবে না, ছবি যেন হল থেকে বের হওয়ার পরেও যেন এটা রেস্টে থেকে যায়। ডিরেক্টর পৃথিবী থেকে চলে যাবে, কিন্তু তার ক্রিয়েশনটা যেন থেকে যায়। সো এই জন্য এই কাজটা করা। শুনেন, এইটা আপনার কথা আমি বুঝে গেছি। দর্শক হলমুখী হয় না, দর্শক হলমুখী হয়ে গেছে। এখন দরকার হলো হল, আর কিছু দরকার নাই। আমাদের এখানে যদি আপনি ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে দেখেন, এখানে প্রডিউসার আছে, না হলে যে এই যে বরবাদের মতো ছবি হতো না। এখানে ডিরেক্টর আছে, এখানে কিছু আর্টিস্টের স্বল্পতা আছে এখনও, বাট এইটাও ইমপ্রুভিং। আমরা সবাই মূলত দিতে চেষ্টা করি, এইটাও কাভার হয়ে যাবে। এখন দরকার হচ্ছে থাকার, বসার, ঘুমানোর জায়গা, সিনেমা দেখার জায়গা, সেটাও হয়ে যাবে। এটা তো এক সিনেপ্লেক্সের কথা বললে তো হবে না। সিনেপ্লেক্সের কাছে আমি আজীবন কৃতজ্ঞ, এবং আমাদের সবারই আজীবন কৃতজ্ঞ থাকা উচিত যে সিনেপ্লেক্সের মতো একটা প্ল্যাটফর্ম হয়ে আসে অলরেডি, এবং তারা আরও বাড়াচ্ছে। এটা শুধু সিনেপ্লেক্সে থাকলে তো হবে না। এই পুরো ইন্ডাস্ট্রিটার ডেভেলপমেন্টের জন্য আসলে সরকার থেকে, রাষ্ট্র থেকে আসলে এক ধরনের একটা সিস্টেমেটিক ওয়েতে আসলে আসা দরকার। এছাড়াও যারা, যেহেতু এটা একটা ইন্ডাস্ট্রি, এখানে যেহেতু একটা বিজনেস যে ব্যাপার আছে, সো এখানে যারা ব্যবসা করেন, এটা কিন্তু ব্যবসায়িক খাতেও কিন্তু আপনার যারা ব্যবসায়ী আছেন, তারা কিন্তু ব্যবসায়িকভাবেও এটা নিতে পারেন। সো এটা আসলে সিনেপ্লেক্সের কাছে কিছু না, বরং সিনেপ্লেক্স এই রকম একটা প্ল্যাটফর্ম দিয়ে আমাদেরকে আসলে কৃতজ্ঞ করছেন উনি।